ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রির একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি সেট 1, 2, 3, 4 দিয়ে দিয়েছি। ওই সেটগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য ওই সেটগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে এই সেটটাও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানকার বেশিরভাগ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে। এর আগে আমাদের যে ফিজিক্স টিচার রয়েছে তিনিও ফিজিক্সের ভিডিও দিয়েছিলেন, তো ওইখান থেকে প্রচুর স্কুলে কমন এসেছিল। তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো ভালো করে দেখবে। আর সেজন্য স্পেশালি আমি তোমাদের এই যে কেমিস্ট্রি ভিডিও দিয়েছি, তো কেমিস্ট্রি ভিডিওতে বেশিরভাগ কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারে রয়েছে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে বুঝবে এবং মন দিয়ে সলভ করবে এবং ভালো করে দেখে নেবে। তো তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35, তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। চলো প্রশ্ন পর্ব স্টার্ট করছি। সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, একটি জলের অণু সর্বাধিক কতগুলি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? দেখো, একটা যে জলের অণু রয়েছে, আচ্ছা জলের অণু বলতে কি আমরা H2O বুঝি, অর্থাৎ দুটো হাইড্রোজেন থাকে, একটা অক্সিজেন থাকে। তো জলের অণু সর্বাধিক 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হবে, দেখো, ডি নাম্বার অপশন 4। এই প্রশ্নটা কিন্তু WBCH অর্থাৎ তোমাদের বোর্ডের 2017-তে এসেছিল। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ রিপিটেড কোশ্চেন। তো কোশ্চেনটা ভালো করে দেখবে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট প্রশ্ন 2 নাম্বার, নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে, অর্থাৎ একটা বিক্রিয়া দিয়েছে 2SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড ব্র্যাকেটে গ্যাস প্লাস রয়েছে অক্সিজেন ব্র্যাকেটে গ্যাস। দেখো এটা হচ্ছে উভমুখী চিহ্ন, 2SO3 ব্র্যাকেটে গ্যাস। এক্ষেত্রে আমাদের KP ও KC এর মধ্যে সম্পর্ক নির্বাচন করতে হবে। তো দেখো এক্ষেত্রে একটা যে রিয়াকশন বা বিক্রিয়া দেওয়া থাকে, তো বিক্রিয়ার বাদিকে যেটা থাকে সেটা হচ্ছে বিক্রিয়ক, আর বিক্রিয়ার ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে বিক্রিয়াজাত। তো এক্ষেত্রে আমাদের KP আর KC এর মান নির্ণয় করতে হবে। তো ফর্মুলা কি হয় বলতো, যে KP = KC RT টু দি পাওয়ার ডেল N হয়। তো এক্ষেত্রে আমাদের প্রথমত ডেল N এর মান বের করতে হবে। তো এক্ষেত্রে ডেল N এর মান হবে 1 - 2 অর্থাৎ -N। তো দেখো KP = K RT টু দি পাওয়ার ডেল N, এই সম্পর্কটা হয়। তো ডেল N এর মান আমরা কত পেলাম, -1। তাহলে KP = K RT টু দি পাওয়ার ডেল N, আর ডেল N এর মান কত, -1। তাহলে এখানে সঠিক উত্তর হবে KP = KC RT টু দি পাওয়ার -ইনভার্স। নেক্সট প্রশ্ন 3 নাম্বার, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়? তো এক্ষেত্রে ধ্রুবীয় নয় হচ্ছে BF3 অর্থাৎ ডি নাম্বার অপশন। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2015-তে এসেছিল। নেক্সট প্রশ্ন 4 নাম্বার, নিম্নলিখিত কোনটির ভ্যান ডার ওয়ালস গ্যাস ধ্রুবক বি এর একক? তো ভ্যান ডার ওয়ালস গ্যাস ধ্রুবক বি এর একক হচ্ছে লিটার মোল ইনভার্স হয়, অর্থাৎ এক্ষেত্রে ডি নাম্বার অপশন লিটার মোল ইনভার্স সঠিক। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, ভ্যান ডার ওয়ালস। তো ভ্যান ডার ওয়ালস এর একক, তো এটা হচ্ছে 2017-তে এসেছিল। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন 5 নাম্বার, I3- আয়নে কেন্দ্রীয় আই পরমাণুর সংকরায়ন অবস্থা নিম্নের কোনটি? এই প্রশ্নটা তোমাদের 2017-তে এসেছিল, এটাও ইম্পর্টেন্ট। তো দেখো I3- আয়নে যে আই পরমাণু অর্থাৎ আয়োডিন পরমাণু রয়েছে তার সংকরায়ন অবস্থা হচ্ছে sp3d। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন অর্থাৎ sp3d। নেক্সট প্রশ্ন 6 নাম্বার, নিম্নের কোন ক্ষেত্রে কোন রাসায়নিক বিক্রিয়ার সম্পূর্ণতার দিকে সর্বাধিক অগ্রসর হয়? এক্ষেত্রে কে এর মান যত বেশি হবে বিক্রিয়াটা তত তাড়াতাড়ি সম্পূর্ণতা লাভ করবে। তো এখানে সঠিক উত্তর দেখো, কে এর মান 10⁶ অর্থাৎ সর্বোচ্চ রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, K = 10⁶। নেক্সট প্রশ্ন 7 নাম্বার, নিম্নলিখিত কোন বিক্রিয়াটি ডেল H = ডেল ইউ? তো দেখো এখানে অনেকগুলি বিক্রিয়া দিয়েছে, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা বোর্ডে 2016-তে এসেছিল। তো দেখো এক্ষেত্রে H2 ডি নাম্বার অপশনটা লক্ষ্য করো, H2 ব্র্যাকেটে গ্যাস প্লাস হচ্ছে Br2 অর্থাৎ ব্রোমিন গ্যাস, অ্যারো এ থেকে কি উৎপন্ন হয়েছে, যে 2HBr অর্থাৎ 2 অণু হাইড্রোজেন ব্রোমাইড ব্র্যাকেটে গ্যাস। তো এক্ষেত্রে ডেল N এর মান হচ্ছে 2 - 1 + 1 = 0। তো এক্ষেত্রে ডেল H = ডেল ইউ এর মান সমান হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন, রাইট। নেক্সট প্রশ্ন 8 নাম্বার, নিচের কোনটি বোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? আচ্ছা এখানে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, তারপর রয়েছে লিথিয়াম প্লাস, তারপর হচ্ছে লিথিয়াম 2+। তো এক্ষেত্রে দেখো লিথিয়াম প্লাসের ক্ষেত্রে কিন্তু বোর্ডের মডেল প্রযোজ্য হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন Li+। নেক্সট প্রশ্ন 9 নাম্বার, কোন যৌগটি সর্বাধিক সমযোজী চরিত্র প্রদর্শন করে? সমযোজী চরিত্র সর্বাধিক প্রদর্শন করবে, দেখো এখানে বলেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর SnCl4, FeCl2, আর বলেছে যে CaCl2। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি বলতো, বি নাম্বার অপশন SnCl4। নেক্সট প্রশ্ন 10 নাম্বার, আদর্শ গ্যাসের সমুষ্ণ সম্প্রসারণে ডেল্টা H এর মান কি হয়? তো আদর্শ গ্যাসের সমুষ্ণ সম্প্রসারণে ডেল্টা H এর মান 0 হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 0, এ নাম্বার অপশন 0 অর্থাৎ 0। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমাদের হচ্ছে বোর্ডে 2022-এ এসেছিল। নেক্সট প্রশ্ন 11 নাম্বার, ক্রোমিয়াম পরমাণুর ভূমি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটি হয়? তো ক্রোমিয়াম পরমাণুর ভূমি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হয় 6টি, এটা 2023-এ এসেছিল। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন 6।
নেক্সট প্রশ্ন 12 নাম্বার, জলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? এটা হবে পৃষ্ঠটান। এটা হচ্ছে 2018-তে এসেছিল, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, পৃষ্ঠটান। নেক্সট প্রশ্ন 13 নাম্বার, প্রদত্ত কোন রাশিটি অবস্থা অপেক্ষক নয়? এখানে যে ডাব্লিউ রাশিটি রয়েছে সেটা অবস্থা অপেক্ষক নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, ডাব্লিউ। কোনটির সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে? এখানে বলেছে Mn2+, Fe2+, ক্রোমিয়াম, তারপর বলেছে copper2+, তাই এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, ক্রোমিয়াম। নেক্সট প্রশ্ন 15 নাম্বার, কোনটির দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? অ্যামোনিয়া অর্থাৎ NH3 এর ক্ষেত্রে কিন্তু দ্বিমেরু ভ্রামক সর্বাধিক হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন। নেক্সট 16 নাম্বার, যে উষ্ণতার নিচে কোনো গ্যাস আদর্শ গ্যাস সূত্রাবলী মেনে চলে না তাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা, তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, অর্থাৎ সংকট উষ্ণতা। নেক্সট প্রশ্ন 17 নাম্বার, নিচের কোন অণুটির অস্তিত্ব নেই? এখানে দেখো, এটা হচ্ছে নিট 2020-তে এসেছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এটা বোর্ডে দিতে পারে, অবশ্যই ভালো করে বুঝে নাও। দেখো এখানে He2 এর কিন্তু অস্তিত্ব থাকবে না, হিলিয়াম আর কি বলেছে লিথিয়াম, কার্বন অর্থাৎ C2 আর O2। তো দেখো এখানে O2 এর জানি আমরা অস্তিত্ব আছে, C2 আছে, Li2 অর্থাৎ লিথিয়াম 2 এর ক্ষেত্রেও কিন্তু আছে। কিন্তু দেখো He2 এর ক্ষেত্রে যদি আমরা বন্ড অর্ডার ভাবি তাহলে হাফ ইন্টু NB অর্থাৎ বন্ডিং মাইনাস N বলতে অ্যান্টি বন্ডিং, তো এই ক্ষেত্রে হাফ বন্ডিং আর অ্যান্টি বন্ডিং দুটো এই ক্ষেত্রে 2 হয়, তাহলে হাফ ইন্টু 2 মাইনাস 2 করলে 0 হয়। তো যেহেতু এক্ষেত্রে বন্ড অর্ডার 0, সেজন্য আমরা বলতে পারি যে এই অণুটার কোনো অস্তিত্বই নেই, কারণ কোনো অণুর যদি অস্তিত্ব থাকতে হয় তো সেক্ষেত্রে আমাদের বন্ড অর্ডার অবশ্যই দরকার, তো এক্ষেত্রে তো বন্ড অর্ডার নেই, তাহলে এটা কি হবে? এটা হবে এই অণুটার কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন, He2। নেক্সট প্রশ্ন 18 নাম্বার, পিরিডিনের 0.1 m দ্রবণে শতকরা যত পরিমাণ পিরিডিন অর্থাৎ C6H5N পিরিডিনিয়াম আয়ন অর্থাৎ CH3NH উৎপন্ন করে তা হলো। এক্ষেত্রে দেখো পিরিডিনের যে কেবি মান হয় সেটার মান দিয়ে দিয়েছে 1.7 × 10⁻⁹। তো দেখো এটা যদি আমরা সলিউশন করি, আমরা সবাই ফর্মুলা জানি আলফা ইকুয়ালস টু কি হয়, √kb/c হয়। তো দেখো এখানে কোশ্চেনে কেবির মান তো দিয়েই দিচ্ছে, তো কেবির মান কত 1.7 × 10⁻⁹ ডিভাইডেড বাই সি এর যে মান, সি এর মান দেখো কোশ্চেনে দিচ্ছে পিরিডিনে 0.1 m দ্রবণে, তাই তো, তো সেক্ষেত্রে এর মান কি হবে 0.1, তো এটা ক্যালকুলেশন করলে আসবে 1.303 × 10⁻⁴। তো এটাকে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে দেখো এটা আমরা পেয়ে যাবো 0.01303%, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, রাইট। নেক্সট প্রশ্ন 19 নাম্বার, নিচের কোনটি পরাচুম্বকীয় নয়? তো পরাচুম্বকীয় দেখো অক্সিজেন পরাচুম্বকীয় হয়, B2 হয়, NO হয়, কিন্তু CO যেটা রয়েছে কার্বন মনোক্সাইড এটা কিন্তু পরাচুম্বকীয় নয়। কার্বন মনোক্সাইডের আণবিক কক্ষক কি হয়, ইলেকট্রন বিন্যাসে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে এটা কি পরাচুম্বকীয় নয়, তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন, CO অর্থাৎ কার্বন মনোক্সাইড। নেক্সট প্রশ্ন 20 নাম্বার, XeF5- এর আকৃতি কি? এটা দেখো এটা কি হবে বলতো, সমতলীয় আকৃতির হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, রাইট। তো এই ক্ষেত্রে দেখো আমরা যে ফর্মুলা বেরোয়, মানে আমরা যদি কোনো কিছুর কোনো যৌগের আকৃতি যেটাকে বলে সংকরায়ন হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে H এর মান যেটা হয় হাফ ইন্টু, এক্ষেত্রে দেখো কি হবে 8 + 5 + 0 + 1 অর্থাৎ ইকুয়ালস টু 7 আসবে। তো কেন্দ্রীয় পরমাণু Xe এর সংকরায়ন অবস্থা কি আসবে, যেহেতু 7, তাহলে এক্ষেত্রে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হবে sp3d5d3। তো কেন্দ্রীয় পরমাণু Xe তে নিঃসঙ্গ ইলেকট্রন জোনের সংখ্যা কি হবে, L = 7 - 5 + 0 অর্থাৎ 2। তো যেহেতু 2 তাহলে এটা কি হবে সমতলীয়, তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন, সমতলীয়। নেক্সট প্রশ্ন 21 নাম্বার, ইউরেনিয়াম অর্থাৎ 92U পরমাণুতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? এটা WBJE করতে এসেছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এক্ষেত্রে দেখো 92U এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তো রেডন 5f3 6d1 7s2 হবে ইউরেনিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এই যে পরমাণুটা রয়েছে অর্থাৎ ইউরেনিয়াম, এতে কিন্তু অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত বলো তো, 3 + 1 অর্থাৎ 4, তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন, 4। নেক্সট প্রশ্ন 22 নাম্বার, 2a ব্র্যাকেটে গ্যাস প্লাস Bg উভয়মুখী চিহ্ন C ব্র্যাকেটে গ্যাস প্লাস Dg বিক্রিয়ার এনথালপির পরিবর্তন ধনাত্মক, তাহলে নিচের কোন শর্ত বিক্রিয়াটির সাম্যাবস্থা বৃদ্ধি করবে না? এক্ষেত্রে যদি আমরা অনুঘটকের উপস্থিতি দিই, কারণ অনুঘটকের উপস্থিতি বিক্রিয়ার সাম্যকে কি করে, প্রভাবিত করে না, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, রাইট। এটা নিট 17-তে এসেছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট প্রশ্ন 23 নাম্বার, ক্রোমিয়াম যার পারমাণবিক সংখ্যা Z এর মান কত হয় 24, এর 19তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটা হবে? তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে, অর্গান 18 4s1 3d5 হবে। তো ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনটি হচ্ছে 4s1, যেহেতু 4s1 তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে সঠিক সেট হবে 4,0,0, +½ তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, রাইট। নেক্সট প্রশ্ন 24 নাম্বার, লিথিয়াম ক্লোরাইড বেরিয়াম ক্লোরাইড বোরন ক্লোরাইড এবং কার্বন CCl4 CCl যৌগগুলির
সমযোজী প্রকৃতির সঠিক ক্রম নির্বাচন করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো লিথিয়াম ক্লোরাইড সব থেকে কম হবে অর্থাৎ লেস দেন, তারপর বেরিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে BCl3, তারপর লেস দেন হবে কার্বন টেট্রা ক্লোরাইড অর্থাৎ CCl4। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন রাইট। নেক্সট 25 নাম্বার, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির সমযোজী প্রকৃতি সর্বাধিক? তো এই ক্ষেত্রে কার্বন টেট্রা ক্লোরাইডের সমযোজী ক্যারেক্টার বা সমযোজী প্রকৃতি হচ্ছে সব থেকে বেশি হয়। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা 2022-এ এসেছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাশিটির একক হচ্ছে জুল কে ইনভার্স? তো এটা জানো, এটা হচ্ছে এন্ট্রপির ক্ষেত্রে হয় জুল কে ইনভার্স। তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন এন্ট্রপি। এই কোশ্চেনটা কিন্তু বহুত অনেকবার রিপিটেড হয়েছে। তো এটা হচ্ছে WB 2023 এর আগেও এসেছিল, তার জন্য এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। নেক্সট প্রশ্ন 28 নাম্বার, যে শর্তে একটি গ্যাসকে T উষ্ণতা ও P চাপে তরলে পরিণত করা যায় সেটা সম্পর্কটা আমাদের নির্বাচন করতে হবে। তো এটা দেখো, এটা WBCH 2022-এ এসেছিল। তো এই ক্ষেত্রে আমাদের T বলতে উষ্ণতা আর হচ্ছে চাপ বলতে P, এই যে শর্তটা দিতে হবে সেটা হচ্ছে T লেস দেন TCP, এটা হচ্ছে সাফিক্স হচ্ছে C হবে, গ্রেটার দেন হবে PC। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন রাইট। নেক্সট প্রশ্ন, কোন ধাতব ক্লোরাইড যৌগটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়? তো এই ক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইড যেটা রয়েছে সেটা কি হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। তো এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন BCl2। নেক্সট প্রশ্ন 30 নাম্বার, নিচের কোন যৌগটি সর্বাপেক্ষা সুস্থিত? এটাও তোমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা 2022-এ এসেছিল। এটা হবে লিথিয়াম ফ্লোরাইড অর্থাৎ এ নাম্বার অপশন LiF। নেক্সট প্রশ্ন 31 নাম্বার, একটি গ্যাসীয় বিক্রিয়ার সাম্য ধ্রুবক অর্থাৎ Kp সাফিক্সে P লেখা হয়, এটার ক্ষেত্রে কোন সম্পর্কটা বা কোন ইটা স্টেটমেন্টে রাইট হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এক্ষেত্রে উষ্ণতার উপর নির্ভরশীল অর্থাৎ Kp সাম্য ধ্রুবকের মান উষ্ণতার উপর নির্ভরশীল হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন উষ্ণতার উপর নির্ভরশীল। নেক্সট প্রশ্ন 32 নাম্বার, প্রদত্ত কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হয়? হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য হয়। তাহলে এখানে সঠিক উত্তর H। নেক্সট প্রশ্ন 33 নাম্বার, CO কার্বন মনোক্সাইড ব্র্যাকেটে গ্যাস প্লাস হচ্ছে হাইড্রোজেন H2O অর্থাৎ জল, এখনো জল ব্র্যাকেটে গ্যাস, উপমুখী চিহ্ন CO2 ব্র্যাকেটে গ্যাস প্লাস হচ্ছে H2 গ্যাস। বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় স্থির উষ্ণতায় CO2 এর পরিমাণ বৃদ্ধি পাবে কোন ক্ষেত্রে? তো এক্ষেত্রে যদি আমরা কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিই সেক্ষেত্রেই কি হবে বলতো, CO2 এর পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, CO এর পরিমাণ বাড়িয়ে দিলেই কি হবে, পরিমাণ বৃদ্ধি পাবে CO2 এর পরিমাণ। তাহলে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 2022-এ এসেছিল। নেক্সট প্রশ্ন 34 নাম্বার, ক্ষার ধাতুগুলির গলনাঙ্ক কম ঘরের উষ্ণতা 30°C উপরে উঠলে নিচে কোন ক্ষার ধাতু গলে যাবে? তো এক্ষেত্রে সিজিয়াম যেটা রয়েছে অর্থাৎ সিজিয়াম, সেই সিজিয়াম ধাতুটি গলে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন সিজিয়াম। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, 2023 এসেছিল। নেক্সট প্রশ্ন 35 নাম্বার, কোন প্রজাতির বন্ধন কোণ 120°? তো 120° হয় BCl3 এর ক্ষেত্রে, কারণ BCl3 ত্রিকোণীয় প্ল্যানার হয় আর এক্ষেত্রে সংকরান হয় sp2। এবার sp2 যদি সংকরান হয় সেক্ষেত্রে বন্ধন কোণ হয় হচ্ছে 120°। তাহলে এটাই ছিল লাস্ট কোশ্চেন। সামনে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, তোমার পরীক্ষা খুব খুব ভালো হোক। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।